গত সম্ভবত পরশুদিন অত্র এলাকার একজন ব্যক্তি আত্মঘাতিক একটা কাজ করার মাধ্যমে স্থায়ী জাহান্নামের ঠিকানা করে নিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আত্মহত্যা করেছেন, নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছেন। আমরা সব কাজ ফেলে আসতে পেরে, রবের ডাকে সাড়া দিয়ে আসতে পেরে খুশি নেবাজা এই সৌভাগ্যবান ব্যক্তি অনেকে হতে পারে না। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে এখনো অনেক কপাল পোড়া হতভাগা পুরুষ মানুষ বাড়ির আনাচে কানাচে বসে আছে। আল্লাহ তাদেরকে যেন হেদায়েত নসিব করে দেন এবং খুতবার আগেই যেন আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসবে সবার শেষে, যাওয়ার জন্য সবার আগে। এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। পৌরসভায় 100 জন ব্যক্তিকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এই খবর যদি শুনেন তাহলে এনআইডি কার্ড নিয়ে সবার পরে যাবেন, সবার আগে যেয়ে বসে থাকবেন। 100 জনকে দেওয়া হবে, যে আগে যেতে পারবে তাকে দেওয়া হবে। এই কথা শুনলে বাসায় খাওয়া দাওয়া সব থাকলো, রাত 2টায় কি আর 3টে কি আর ফজর কি, সবার আগে গিয়ে আমরা হয়তোবা বসে থাকতাম। ওই 1 লক্ষ চাইতে আমাদের জুমা মসজিদে সবার আগে আসার গুরুত্ব কম। বলেন কম? তারপরও আসি না। কি যে মনে করি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় কয়েকটি কথা না বললেই নয়। গত সম্ভবত পরশুদিন অত্র এলাকার একজন ব্যক্তি আত্মঘাতিক একটা কাজ করার মাধ্যমে স্থায়ী জাহান্নামের ঠিকানা করে নিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আত্মহত্যা করেছেন, নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছেন। এটা কি ইসলামে জায়েজ আছে? আচ্ছা, আমরা যে আত্মহত্যাটা শুনলাম গত পরশুদিন কিংবা কাল, এই আত্মহত্যা কি জীবনের প্রথম আমরা শুনেছি না এর আগেও শুনেছি? শোনার পরও কেন যেন করছি? কিসের আপনার টেনশন, কিসের দুশ্চিন্তা? কেন আপনাকে এগুলো চেপে বসবে? বিশ্বাস করুন, আজকে এই ব্যাপারে কিছু কথা না বললেই নয়। 2-1টি কথা বলার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয় বস্তু সিরাতুন নবী, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে আমরা এই 12 রবিউল আউয়াল মাস পুরোটা, জয়টি সপ্তাহ হোক, আমরা শুনব। সম্মানিত হাজিরিন, আত্মহত্যা করা মহাপাপ। এটা কি পাপ? আর যেন আমরা দুনিয়ার কোথাও খবর শুনলেও যেন চরমোহনপুর এলাকার কোনো মানুষকে এরকম কাজ করতে না দেখি। এজন্য আমার আজকের এই সংক্ষিপ্ত ভূমিকায় কয়েকটি কথা বলাটা জরুরি মনে করছি। মনোযোগ সহকারে শুনতে হবে। আত্মহত্যা করা কি মহাপাপ। যতগুলো কবিরা গুনাহ রয়েছে তার মধ্যে প্রথম সারির গুনাহ হচ্ছে এই আত্মহত্যা করা। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এটাকে ইংরেজিতে সুইসাইড বলা হয়। এই সুইসাইড কিংবা আত্মহত্যা মানুষ বিভিন্ন ভাবে করে থাকে। নিজের শরীরে নিজেই গুলি করে, কিছুদিন আগে দেখছিলেন না ফেসবুকে লাইভে, নিজের মাথার উপরে পেস্তুল ধরে আছে আর কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কি বুঝাতে চাইছে? আমি শেষে কালেমা পড়ে মরছি, আত্মহত্যা করছি, আমার ঠিকানা জান্নাতের টিকিট কেটে গেলাম। নাউযুবিল্লাহ বলেন। এটাও আত্মহত্যা কিনা? নিজের শরীরে নিজে মানে ছুরিকা আঘাত করা,
বিষ পান করে আত্মহত্যা করা, তারপরে ফাঁসি দেওয়া, পাথরের আঘাত মাথায় দেওয়া ইত্যাদি ইত্যাদি ভাবে আত্মহত্যা করা যায়। সবগুলোই হচ্ছে কবিরা গুনাহের অন্তর্গত, ঠিক কিনা বলেন? এই ধরনের মারাত্মক আত্মঘাতী কাজ করা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জন্ম মৃত্যুর মালিক জোরে বলেন কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে জীবন দিয়েছেন কে? মৃত্যু দান করবেন কে? সে আল্লাহর নির্ধারিত একটা সময় আছে, যখন সেই সময় চলে আসবে তখন আপনি যতই বাঁচার চেষ্টা করেন বাঁচতে পারবেন না। আপনার যতক্ষণ রিজিক রয়েছে, অক্সিজেন গ্রহণ করার ডেট আছে, আপনার এই দুনিয়ায় থাকার সময় আছে, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও মরতে পারবেন না। এটাই হচ্ছে আল্লাহ পাকের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমরা কখনো নিজের হাতে তুলে নেব না। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহকে ভয় করে তারা মরণকে স্মরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না, আল্লাহ মরতে নিষেধ করছেন। ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা আত্মসমর্পণকারী স্যারেন্ডারকারী মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত মরিও না। বক্তব্যটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে মরতেও নিষেধ করছেন। যদি আত্মসমর্পণকারী পরিপূর্ণ স্যারেন্ডার আল্লাহ পাকের কাছে না করি ততক্ষণ মরতে নিষেধ করছেন। যদি মরি আমার আস্ত ঠিক থাকবে না, আমার অবস্থা ভালো হবে না। এজন্য আল্লাহ আগেই সতর্কবাণী, লাল কার্ড আগেই দিয়ে দিয়েছেন। খবরদার, আত্মসমর্পণে পরিপূর্ণ ইমানদার মুত্তাকি না হয়ে মরলে খবর আছে। এরপরও আমরা মরে যাই পরিপূর্ণ মুত্তাকি না হওয়ার পর। সম্মানিত হাজিরিন, ভালো করে শুনে নেন, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে তার জানাজা কোনো আলেম পড়াতে পারবে না। স্পষ্ট হাদিস, কোনো আলেম পড়াতে পারবে না, সাধারণ মানুষকে দিয়ে জানাজা হবে। এরপরে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে তাহলে পারে মনে রাখবেন কোনো মসজিদের ইমাম যাবে না, কোনো আলেম আপনার ওই জানাজায় যাবে না। জানাজা দিব না বিষয়টা এমনটা নয়, জানাজা দিতে হবে না বিষয়টা এমনটা নয়, দিতে হবে। তবে একদম সাধারণ মানুষ, মূর্খ, একদম অজান্তা ব্যক্তিদেরকে নিয়ে জানাজা হবে। যেমন কুকুর শিয়াল মরে গেলে যেমনটা মাটি দিয়ে দেওয়া হয়, এর চাইতে নিকৃষ্টভাবে মাটি দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? কেন আপনি এ ধরনের সিদ্ধান্ত নেবেন? আপনি মুসলিম, এই জন্য আল্লাহ রাসূল এভাবে কড়া করে বলেন এই যে জানাজাই দিতে হবে না। সুযোগ একটু রেখেছেন, তবে সাবধান করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লাশ এসে উপস্থিত হলো। বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এই লাশের জানাজা পড়ান। তিনি বললেন কিভাবে মৃত্যুবরণ করেছে? তিনি বললেন, উপস্থিত সাহাবীরা বললেন যে এই লোকটা আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার আমাকে এই জানাজা পড়াতে বলবা না, তবে হ্যাঁ তোমরা পড়ো, এই জানাজা আমি পড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জানাজায় না পড়ায় সেই জানাজা আলেম কিভাবে পড়াবে? জোরে বলেন, ঠিক কিনা? তাহলে হয়তো প্রশ্ন করতে পারে, হুজুর আপনি কালকে গেলেন কেন? এখানে অনেক মানুষ থাকতে পারেন এটা মনে করে একটা কেন্দ্রীয় মসজিদের আমাদের হাদিয়া সম্মানী পাওয়া ব্যক্তি ইমাম আমাদের দায়িত্বরত হওয়ার পর এটা তো বাধ্যবাধকতা রয়েছে, জরুরি এমার্জেন্সি কোনো কাজ ছাড়া অনুপস্থিত থাকা যাবে না। তাহলে হুজুর গেল না কেন? এই নিয়ে আলোচনা সমালোচনা আসতে পারে। এই সমালোচনার টেকেল দিতে সামাজিকতা রক্ষার জন্য যেতে হয়েছে। তবে মনে রাখেন, আর একটা ঘটনা যদি এরকম ঘটে, আমি যে যতক্ষণ পর্যন্ত এই কেন্দ্রীয় মসজিদের ইমাম আছি আপনার জানাজায় এই ইসহাক আলী মুলবি পড়বে না। জোরে বলেন, ঠিক কিনা? খবরদার, সাবধান হয়ে যাবেন। এমন ব্যক্তিকে দিয়ে জানাজা পড়াবে যে জানাজা দুয়াই ভালো করে জানে না। আপনার জানাজা পড়ে লাভ কি? চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা আপনার। কেন আপনার জানাজা পড়বে? সম্মানিত হাজিরিন, শুধু কি তাই? শুধু ইমামকেই যেতে হবে বিষয়টা এমনটা নয়। অত্র এলাকার কোনো যদি জানতাওয়ালা মরল মাতাব্বর একটু আলেম টাইপের জ্ঞানী মানুষ যদি হয়, মরল মাতাব্বর আলেম টাইপের হয়, জানতা ব্যক্তি হয়,
তারাও ওই জানাজায় যেতে পারবে না। আপনার জীবন তাহলে কি বলেন তো? আলেম জানাজা পড়াতে পারবে না, গণ্যমান্য ব্যক্তি আপনার জানাজায় যেতেই পারবে না, জানাজা শামিল হতে পারবে না। এত নিকৃষ্ট আত্মহত্যাকে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, এই একটা বর্ণনা এসেছে, তার শরীরে একটা ফোড়া হয়েছিল। কি হয়েছিল? বিষাক্ত ফোড়া। এই ফোড়ার যন্ত্রণা সে সহ্য করতে না পারে কোনো একটা অস্ত্র দিয়ে ফোড়াটাকে আঘাত করে। সঙ্গে সঙ্গে ফোড়ার আঘাতে, রক্তের উপরে আঘাত পড়ার কারণে হোক আর যে কারণে হোক, তার ব্লাড তথা রক্ত বন্ধ নিচ্ছিল না। একটা পর্যায়ে সে মারা যায়। তার এই মৃত্যুটাকে আত্মহত্যা হিসাবে গণ্য করা হলো। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে শুনবেন, প্রয়োজনে এই বিষয়টা বলতে বলতে খুতবা শেষ হয়ে যায়। সমাধান দেওয়া দরকার আছে না নাই? এই লোকটা আত্মহত্যা হিসাবে তাকে দাফন করা হলো। তারপরে সেই লোকটি কিয়ামতের দিন, হাদিস এসেছে, বর্ণনা এসেছে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। কারণ তার উদ্দেশ্য ছিল যে আমার এই ফোড়াটা যেন ভালো হয়ে যায়, কেটে ফেলে দিতে পারলে, ধরেন ও নিজে নিজে একটা অপারেশন করতে চাচ্ছিল, এই ধরনের একটা কিছু সে চেয়েছিল যে এটা আমি কেটে ফেলে দিলে হয়তো বেঁচে যাবো, কিন্তু মরে যাবে এটা সে চায় নাই, ইচ্ছাকৃতভাবে করে নাই। তার একটা টার্গেট ছিল এই জিনিসটা আমি এখান থেকে রেহাই পাবো। সম্মানিত হাজিরিন, নিয়তটা হচ্ছে আসল। সে কোন নিয়তে এই কাজটা করেছে? তার নিয়ত ছিল ভালো, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আমার জীবন আমি যেই দিকে পথে সেই দিকে ইচ্ছা, যেই দিকে খুশি সেই দিকে আমি ব্যয় করতে পারি, আমার জীবন আমি চাইলে রাখতে পারি আবার মরতে পারি, এরকম সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত নিয়ে যদি কেউ ফাঁসি দেয়, গলায় দড়ি দেয়, কিংবা বিষপান করে, অন্যভাবে আত্মহত্যা করে, তাহলে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এটা সহি কথা, একদম সহি কথা। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন ওই সাহাবী, যেই সাহাবী নিজের অস্ত্র দিয়ে ফোড়াটা আঘাত করেছিলেন, সেই সাহাবী কিয়ামতের দিন ক্ষমা পাওয়ার পরও তার হাতটা ব্যান্ডেজ অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? ব্যান্ডেজ অবস্থায় থাকবে। সম্মানিত হাজিরিন, লোকেরা তাকে জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, কেন তোমার এই হাতে ব্যান্ডেজ রয়েছে? জানতে চাই। তিনি বলেন, আমি দুনিয়াতে থাকতে এরকম একটা কাজ করেছিলাম, আমি বুঝতে পারি নাই যে আমার জীবনটা এভাবে চলে যাবে। আল্লাহ আমাকে ক্ষমা করেছে ঠিকই, কিন্তু এই যে ফোড়ার উপরে আমি আঘাত করার কারণে, আমি একটা ভুল সিদ্ধান্তের কারণে যে কাজটা করেছিলাম, সেই কাজের জন্য আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ঠিকই, কিন্তু এই জায়গাটা এখন পর্যন্ত ক্ষত হয়ে আছে, ভালো হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আপনাদেরকে কঠিন কথা বলবো। আমার চাকরি থাকা যা, এখন যদি হাত তুলতে বলি, বেড়ি খান কারা কারা হাত তুলেন? সিগারেট খাই কারা কারা হাত তুলেন? গুল খাই কারা কারা হাত তুলেন? মদ খাই কারা কারা হাত তুলেন? এভাবে নেশাদ্রব্য জিনিস পান করেন কারা কারা হাত তুলেন? হাত কি কম হবে না বেশি হবে? যত মুসল্লি আছে তার চাইতে বেশিরভাগ, আমার দীর্ঘ বিশ্বাস, 50%-এরও বেশি হবে যারা মাদকাসক্তর সাথে যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? আজ আপনাকে কড়া ফতোয়াটা দিয়ে যেতে চাই, ওই লোকটির যদি ক্ষমা পাওয়ার পর ওই ক্ষত স্থান কিয়ামতের দিন সকল মানুষের সামনে নিয়ে দাঁড়াতে হয়, আমি আজকে বেড়ি খেয়ে খেয়ে, সিগারেট খেয়ে খেয়ে, গাঞ্জা খেয়ে খেয়ে ফুসফুস নষ্ট করে ক্ষত করলাম, আমি যদিও মাপ পেয়ে যাই, কিয়ামতের দিন ক্ষত অবস্থায় দাঁড়াতে হবে কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ বেড়ি, সিগারেট, তামাক সহ যাবতীয় নেশা দ্রব্য জিনিসগুলো খেয়ে খেয়ে জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে যারা আমরা পৌঁছে দিচ্ছি, হয়তো মনে করতেছেন হুজুর আমি যে জিনিসগুলো খাই সেগুলো তো মৃত্যু হয় না। মৃত্যু না হলে কি হবে? এমন এমন রোগ আল্লাহ আপনাকে দেন, একটা পর্যায়ে গিয়ে ওই কারণে হয়তো মৃত্যু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার গোলামির জন্য তৈরি করলাম, সে যা খুশি তাই করতে পারবে না। আল্লাহ আপনাকে একটা সুন্দর দেহ দান করলেন, এই দেহের মধ্যে রয়েছে মাথা, ব্রেন, বুদ্ধি, চোখ, কান, নখ, নাক, হাত, পা থেকে শুরু করে মানব দেহের এত জিনিস রয়েছে। 206 জোড়া খালি হাড্ডি আপনাকে আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
এভাবে কত নাজ নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই নাজ নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক সূরা তাকাসুরের মধ্যে বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির নিকট যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, শুধু দেহ না, শুধু চোখ কান নয়, শুধু দেহ নয়, এই জমিনে যত প্রকার নিয়ামত আমরা ভোগ করতেছি, প্রত্যেকটা নাজ নিয়ামতের হিসাব একদিন পুঙ্খানুরূপে নিবেন। জোরে বলেন কে? আমার এই দেহটাকে ফুসফুস, বেড়ি খেয়ে, সিগারেট খেয়ে, গুল খেয়ে, ইত্যাদি খেয়ে নষ্ট করে দিলাম। কোরআনুল কারীমের সূরা বাকারার 195 নম্বর আয়াত, যারা নেশাদ্রব্য জিনিস পান করেন, গ্রহণ করেন, তাদের ব্যাপারে করা একটা আয়াত। সূরা বাকারা 195 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই দিও না। বলেন তো, আজকে বেড়ি, সিগারেট, তামাক জাতীয় জিনিস খাওয়ার মাধ্যমে নিজেকে ধ্বংসের দিকে দ্বার প্রান্তে পৌঁছানো দেওয়া হচ্ছে কিনা? লোকটি হয়তো গলায় দড়ি দিয়ে মুহূর্তের মধ্যে মারা গিয়েছে, কিন্তু আপনি আস্তে আস্তে করে আপনার দেহটাকে মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছেন নেশা পান করে। জোরে বলেন ঠিক কিনা? ওটাও একটা আত্মহত্যা, এটাও কিন্তু আত্মহত্যা, কিন্তু পার্থক্য হলো এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। মনে রাখতে হবে, আমার যদি সুযোগ থাকতো, পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, কোনো বেনামাজি, কোনো বেড়িখোর, কোনো সিগারেট খোরের জানাজা আমি ইসাহাক পড়াতাম না। জোরে বলেন ঠিক কিনা? এটাও তো একটা আত্মহত্যার শামিল। আপনাকে আল্লাহ সুস্থ দেহ দান করেছেন। যত রোগ বাংলাদেশের মানুষের, ইউরোপ, আমেরিকা সহ জাপান থেকে শুরু করে আমরা বিভিন্ন কয়েকটা রাষ্ট্রের খোঁজ খবর নিয়ে দেখেছি, তাদের বইগুলো পড়তে। এখন তো ডাক্তারি জগতে আমি নেমে গেছি। এই ডাক্তারি জগতে নামার আগে 3.5 বছর ঘুম হারাম হয়ে গেছিল। বিশ্বের বিভিন্ন লেখকের বইগুলো যখন পড়তাম, দেখতাম তাদের কোনো ধরনের কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই। ওষুধ কি করবে তারা? ভালো ভালো ওষুধ তখন ইম্পোর্ট করে বাংলাদেশে ঢোকায়। খা তোরা, জন্মের খাওয়া খা, তোদের রোগ বেশি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি এটা দিয়ে বুঝাতে চাইলাম আমাদের বেশি রোগ, কারণ আমরা বেশি নিয়ম শৃঙ্খলার সাথে থাকতে পারি না। অশৃঙ্খলা, বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে আছি, যার ফলে ক্যান্সার, ফুসফুস নষ্ট, কিডনি নষ্ট, তারপরে কলিজা নষ্ট, এভাবে করে পেটের বিভিন্ন ধরনের রোগের সাথে জড়িত হয়ে গেছি এখন। এগুলো একটা আত্মহত্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে আত্মীয় স্বজন যদি হয়, তাহলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করতে পারবে। কতদিন? 3 দিন শোক পালন করতে হবে, একটা হাদিস থেকে পেয়েছি। আর ডাইরেক্ট কোরআনের আয়াত, যেটা আমি এখন তেলাওয়াত করব, সূরা বাকারার 234 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, যদি কেউ মারা যায় এবং তার স্ত্রী জীবিত থাকে, তাহলে তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, শোক পালন করতে হবে। এটা আল্লাহর বিধান, এবং অন্য কোথাও বিবাহ বসতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া আশরা। আল্লাহু আকবার। আমি যে আয়াতের অর্থটা বললাম, সে আয়াতটা এটা, সূরা বাকারার 234 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমাদের কেউ মৃত্যুবরণ করে আর যদি স্ত্রীকে রেখে যায়, তাহলে 4 মাস 10 দিন 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। তাহলে পারে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, তার স্ত্রী কি শোক পালন করতে হবে? এই ব্যাপারে অনেক খোঁজাখুঁজি করেছি, এখন পর্যন্ত অ্যান্সারটা পাই নাই। যদি পাই তাহলে আপনাদেরকে বলবো। তবে কোনো স্বাভাবিকভাবে যদি কেউ মৃত্যুবরণ করে, ওই স্ত্রীকে 4 মাস 10 দিন ইদ্যত তথা শোক পালন করার দরকার আছে না নাই? এটা আল্লাহর বিধান, করতে হবে। নারীরা যারা আছেন, মা বোনেরা আছেন, খুব সতর্কতার সাথে এটা শুনুন। পর্দার অন্তরালের মা এবং বোনেরা ভালো করে শুনুন।
আপনাদেরকে আপনার স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে আপনাকে 4 মাস 10 দিন শোক পালন করার কথা আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারায় বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন অনেকে আমাদের সমাজে কুসংস্কার চালু আছে। যখনই স্বামী মারা যায় সঙ্গে সঙ্গে নাক ফুল খুলে ফেলে দেয়। এটা যে কোথায় পেয়েছে আল্লাহ পাক ভালো জানেন, তবে এটার ব্যাখ্যা একটু সমাধান দেওয়া দরকার আছে না নেই? গয়না গাঠি যা আছে খুলে ফেলে, এরপরে সাদা ধবধবে কাপড় পরে ইত্যাদি ইত্যাদির সাথে জড়িত। একবারে যে নাই বিষয়টা এমনটা নয়, যতটুকু আছে তার চাইতে বাড়াবাড়ি করে এগুলো করে। সম্মানিত হাজিরিন, এ ব্যাপারে হাদিসে এসেছে যদি কারো স্বামী মারা যায় ওই স্ত্রীকে 4 মাস 10 দিন সাজ সহ্য করা যাবে না, সাজা কুজা যাবে না, সাধারণভাবেই চলাফেরা করতে হবে। যেই ঘরে, যেই রুমে, যেই বাড়িতে বসবাস করেন সেই বাড়িতেই বসবাস করতে হবে। জরুরি এমার্জেন্সি কাজ ব্যতীত কোথাও বের হবে না। আমাদের সমাজে এও চালু আছে, রোগে জর্জরিত স্ত্রী তবুও চিকিৎসার দরকার, মেডিকেল পর্যন্ত যায় না। এটা একদম কুধারণা, জোরে কোন ঠিক কিনা? স্ত্রী যদি চিকিৎসা দরকার হয় মেডিকেল, হাসপাতাল, ক্লিনিক যেতে পারবে। এমার্জেন্সি কোনো কেস যদি হয়ে যায় তাহলে বের হতে পারবে, তবে এমনি রং তামাশা করতে পারবে না। এটা আল্লাহ পাকের বিধান। সুবহানাল্লাহ বলেন। যেমন তেমন বিধান নয়, তবে সাদাই পোশাক পরতে হবে, বাধ্যবাধকতা নাই। তবে না পরাই ভালো, মানে রঙিন পোশাক, চকচকে পোশাক, পরিচ্ছন্ন পোশাক, খুবই টকবগে পোশাক, চাকচিক্যময় পোশাক, সৌন্দর্য বৃদ্ধি পাবে এমন পোশাকগুলো না পরাই ভালো, এটাই বলা হয়েছে। এর ব্যাখ্যায় মানুষ তখন ব্যাখ্যা দিয়েছে সাদা পোশাক করতে হবে। সম্মানিত হাজিরিন, চুল আঁচড়ানো, চিকন চাকন হওয়ার ক্ষেত্রে না করাই ভালো, এটাই বলা হয়েছে। তবে এমনটা নয় যে তাকে করতে হবে বাধ্য। নাক ফুল এবং গয়নার ব্যাপারে বিস্তারিত কথা যেটা দেখলাম, কয়েকটা মত রয়েছে। স্ত্রীদের এই কথা যারা বলেছেন নাক ফুল গয়না গাঠি খুলে ফেলতে হবে, এজন্যই বলেছেন যার জন্য এগুলো, যে যিনি দেখবেন তিনি তো চলে গেলেন, তাহলে পরে এগুলো রেখে লাভটা কি? এই উদ্দেশ্যে অনেক সময় খুলে ফেলা হয়। তবে আর এক মতটা রয়েছে, যা পরে আছেন তাই পরে থাকবেন, কিন্তু এর নতুন কিছু আর পরা যাবে না। এরকম একাধিক মত রয়েছে। তবে আমরা কোনোটাকেই বেশি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাব না ইনশাআল্লাহ। কোরআন ও হাদিস থেকে এটা আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আসুন আমরা কোরআনুল কারীমের শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে কোরআনুল কারীমের এই আয়াতটি নাজিল হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার জীবনে রয়েছে উত্তম আদর্শ? আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাকি শেখ মুজিবুরের আছে? জিয়াউর রহমান, এরশাদ, এখন যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন ধরেন ডক্টর ইউনূস, হ্যাঁ, তার মধ্যে কি আমাদের আদর্শ খুঁজতে হবে? ইউরোপের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের আদর্শ খুঁজতে হবে? ভারতের, আচ্ছা বাদ দেন, আরব দেশের কোন প্রেসিডেন্টের আদর্শ আমাকে নিতে হবে না। বিশ্বের কোন ব্যক্তির আদর্শ আমার জীবনে গ্রহণযোগ্য নয়, নট অ্যালাউ। খুব সাবধান। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমার জীবন পরিচালনা করতে হবে। আওয়াজ দেবেন ঠিক কিনা? সেই বিশ্ব নবীর আলোচনা শুনতে কার না ভালো লাগে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেহেতু গত বছর তত্ত্ববহল আলোচনা আমরা 7টা জুমা করেছিলাম শুধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরেই,
কারণ আলোচনাটা আপনারা জানেন সারা দুনিয়া ছড়িয়ে যাওয়ার মাধ্যম হচ্ছে এই ইউটিউব এবং ফেসবুক যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে এটা সংরক্ষণও থাকে, কি বলেছি সেটার ডকুমেন্টও থাকে। সেটা দেখতে গিয়ে গত বছরের আলোচনা চেক করতে গিয়ে দেখলাম কতদূর পর্যন্ত 7 জুমাতে আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমরা শুরু করতে চাই যেখান থেকে শেষ করেছি ইনশাআল্লাহ। যদি কারো বুঝতে সমস্যা হয় ওই লিংকে ঢুকে আপনারা বাকিটা শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। তবে এই আদর্শটা সবার জন্য গ্রহণযোগ্য নয়। তাদের কোয়ালিটি হতে হবে 3টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? যারা নবীজিকে আদর্শ হিসাবে মানবে তাদের কোয়ালিটি, তাদের বৈশিষ্ট্য হতে হবে 3টা। নাম্বার 1, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। 1 নাম্বার হলো তারা যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে কামনা করে। সুবহানাল্লাহ বলেন না? যেই ব্যক্তি বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করতে চায় তার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূলকে আদর্শ নেতা হিসাবে মেনে জীবন পরিচালনা যারা করবে আল্লাহ তাকে তার সঙ্গে সাক্ষাৎ ঘটাবেন, দেখা করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রবের জন্য আমরা রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ি, যেই রবের জন্য আমরা কনকনে শীত উপেক্ষা করে ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাই ঠান্ডা পানিতে ওযু করে, যে রবের সন্তুষ্টির জন্য দুনিয়ার অন্যান্য কাজ ফেলে দিয়ে মসজিদে এসে জুমা নামাজ ধরি, যে রবের জন্য দাড়ি রেখেছি টুপি পরি, যে রবের জন্য আমার সকল গুণগান সকল প্রশংসা সকল ইবাদত বান্দেগি, সে রব যদি আমার সঙ্গে সাক্ষাৎ করে এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করি কিনা? বলেন করি কিনা? আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎকারী হবেন তারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মানতে পারে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর ব্যক্তি হলো যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসাবে জীবন পরিচালনা করবে। তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা পরকালকে প্রাধান্য দেবে, পরকালকে গুরুত্ব দেবে, পরকাল কেন্দ্রিক সকল কাজ করবে। জোরে কোন ঠিক কিনা? যাই করবে পরকালকে ভয় করে, দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে যাবে না। আগে মনে রাখবে পরকাল, আমার হিসাব হবে, আমার নিকাশ আছে, ভালোটাও আল্লাহ সেদিন দেখাবেন, খারাপটাও দেখাবেন। এভাবে পরকালকে যারা বিশ্বাস করে মানে ওই ব্যক্তিদের জন্য আদর্শ হচ্ছে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসাবে সর্বক্ষেত্রে মানবে তাদের 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদের পরকালের আযাব থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রাসূলকে যারা বিশ্বনবী হিসাবে মানবে এবং আদর্শ নেতা হিসাবে মানবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সার্বক্ষণিক আল্লাহর স্মরণ অন্তঃকরণে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ সর্ব অবস্থায় যার অন্তঃকরণে আছে। আল্লাহর স্মরণ মানে শুধু আল্লাহু আল্লাহু জিকির করার নাম নয়। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ সহকারে শুনেন। অনেক ভণ্ড পীরের দরবার আছে, নতুন ঈদের চাঁদ উঠেছে 18 শিরোগায়, তোরা কে কে যাবি ভাই বোনেরা, আয় রে ছুটে আয়। এরকম ভণ্ড জিকির আছে না নাই? এরকম অনেক ভণ্ড জিকির আছে। এরকম ভণ্ড জিকির করে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ স্মরণ মানে আল্লাহু আল্লাহু বলা নয়। আপনি যখন ফজরে নামাজের পূর্বে যখন ঘুম থেকে জাগ্রত হবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর,
দোয়াটা পড়ে আপনি যখন উঠলেন, আল্লাহু আকবার বলে যখন বিছান থেকে লাফিয়ে উঠলেন, আর অনেক একটা হাদিস আছে, এটা ঠান্ডার সিজনে বলবো, এটা তখনকার গুরুত্ব। আল্লাহু আকবার বলে যখন বিছান থেকে লাফিয়ে উঠলেন, এরপরে আপনার প্রয়োজন হতে পারে টয়লেট কিংবা বাথরুমে যাওয়া, ঠিক কিনা বলেন? সেই জায়গায় ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস দোয়া পাঠ করলেন। আবার যখন ওযু করে বের হলেন, আশহাদু আল্লা ইলাহা, ওযুর দোয়া পাঠ, ওযুর শুরুর দোয়া, ওযুর শেষের দোয়া পাঠ করলেন। মসজিদে বের হওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়লেন। মসজিদে প্রবেশ করেন, মসজিদে প্রবেশ করার পরে মসজিদে প্রবেশের দোয়া পাঠ করার পরে মসজিদের যতগুলো কাজ সেগুলো করলেন। এরপরে মসজিদ থেকে মসজিদ থেকে বের হওয়ার পরে দোয়া পাঠ করলেন। দোয়াটা পাঠ করার পরে ময়দানে জমিনে ছড়িয়ে পড়লেন। এভাবে করে 24টা ঘন্টায় দোয়া কালাম জিকিরের সাথে থাকার নাম হলো আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আল্লাহু আল্লাহু যা জিকির করার নাম আল্লাহর স্মরণ নয়, প্রত্যেকটা কাজ হবে, প্রত্যেকটা কর্মই হবে আমার আল্লাহর স্মরণের সঙ্গে। ব্যবসা করছি, বিসমিল্লাহ বলে দোকানের শাটার খুলেন, চাবি খুলেন। পারেন তো ব্যবসার শুরুতে চেয়ারে বসে কি বলে যে দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ আপনার বরকত দান করবে, বলেন আমিন। জমিতে কাজ করতে যাবেন, আল্লাহর স্মরণটা নিয়ে জমিতে কাজ করুন, ব্যবসা বাণিজ্য করুন, ক্ষেত খামার করুন, কোনো সমস্যা নাই। শুরু থেকে ঘুম থেকে উঠার সঙ্গে যে দোয়া পাঠ করে শুরু করেছেন, সারাটা দিন দোয়া কালাম জিকিরের সঙ্গে থাকবেন, নামাজ কালাম ঠিক মতো পড়বেন। আবার যখন ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যান। আরো ঘুমের কিছু দোয়া তাসবিহগুলো পাঠ করেন। সারাটা রাত ধরে ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াবগুলো দিয়ে দিবে। 24টা ঘন্টায় হচ্ছে আপনার আল্লাহ স্মরণের সাথে কেটে গেল। এটার নাম আল্লাহ স্মরণ, শুধু হু 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 করে জিকির করার নাম স্মরণ নয়। সম্মানিত হাজির, 3 নাম্বার কোয়ালিটিটা হলো যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মানবে, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো সর্বক্ষণিক আল্লাহর স্মরণ তারা রাখবে। এই 3টা কোয়ালিটি: 1 নাম্বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, কামনা করা; 2 নাম্বার পরকালকে প্রাধান্য দিয়ে কাজ করা; 3 নাম্বার সর্বক্ষণিক আল্লাহর স্মরণ যারা রাখবে। এই 3টি কোয়ালিটি যারা থাকবে, তারাই শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসাবে মানবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন এই 3টি বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আদর্শ নেতা হিসাবে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদিস যেটি তেলাওয়াত করেছি সহিহ মুসলিমের 1828 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শুনেছি অনেকগুলো নাম, একটু যদি বলতেন। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আমার নাম যতগুলো আছে তার মধ্যে অন্যতম কয়েকটি নাম হলো মুহাম্মদ। 1 নাম্বার হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নবী ঈসা আলাইহিস সালাম আরো বললেন, আহমদ, আমার নাম মুহাম্মদ যেমন আহমদও তেমন। এরপর আমার নাম হলো, আমি হলাম সর্বশেষ, ওয়াল মুকাফফি, আমি হলাম সর্বশেষ, ওয়াল খসির, আমি হলাম জামায়াতকারী। জামায়াতকারী মানে কিয়ামতের দিন। এটার ব্যাখ্যায় অনেকে লিখেছেন, কিয়ামতের দিন যেই দিন রবের সামনে কেউ দাঁড়ানোর সাহস পাবে না, সেই দিন শুধুমাত্র কেবলমাত্র কতকাল ধরে নবী সিজদায় পড়ে কাঁদতেই থাকবেন, কোন নবী পর্যন্ত কথা বলতে পারবেন না। এমন একটা সময় আসবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি যখন এত পরিমাণ ঝরাবেন, চোখের পানি গড়তে গড়তে যখন আল্লাহ পাকের আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, তখন সকলের দোয়া, সকলের কথা বন্ধ করে কারো কথা অ্যাকসেপ্ট হবে না। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডেকে বললেন, আমার হাবিব, সিজদা থেকে মাথা উঠান, এখন আপনি যা বলবেন তাই আমি মেনে নেব। সেই কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন, আমি হব সকলের সঙ্গে একসঙ্গে জামায়াতকারী। জামায়াত মানে জামাত দল নয়, জামায়াত মানে একসঙ্গে হওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। একত্রিত হওয়ার দিনটা হবে, সেই নামটাকে বলা হয়েছে ওয়াল খসির। আমি হলাম জামায়াতকারী, আমার মাধ্যমে একদিন জামায়াত হবে।
সবাইকে একত্রিত হতে হবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, শুধু তাই নাই, ওয়া নাবিয়্যিত তাওবা, আমি হলাম তওবাকারী নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নামাজ শেষেই দৌড়ে চলে যান, সালাম ফিরতে না ফিরতেই চলে যান। শুধু জুমার দিন নয়, অন্য সময়ে উঠেন, সুন্নাত পড়তে লাগেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক, মাফ করুক, ক্ষমা করুক। আপনাকে আমি বাধ্য করতেছি না, হাত তুলে দোয়া করুন। আমার ইচ্ছা হচ্ছে আমি তুলছি, কোনো হাদিসে পেয়েছি আমি তুলেছি, কোনো হাদিসে পাইনি তুলবো না, কথা সেটা নয়। আমি যে কারণে আমি কথা বোঝাতে চাচ্ছি সেটি হলো, আপনি এত ব্যস্ততা যে রবকে দেখাচ্ছেন, যে রাসূলকে দেখাচ্ছেন, সেই রাসূল আপনার রাসূল, আমার রাসূল বিশ্বনবী দিনের রাত্রে 24 ঘন্টায় 112-এরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে। আপনার একটা মিনিট সহ্য হয় না আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আপনার নবী, আমার নবী, যার জন্য গোটা পৃথিবী সৃষ্টি, যাকে নিয়েই সব আয়োজন, যাকে নিয়েই এই হাসর নাসর, যাকে নিয়েই সব কিছুই, যার জন্য এত আয়োজন, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়ার পরও 24 ঘন্টার মধ্যে 70-এরও বেশি, 100-এরও বেশি, দুই একটা বর্ণনা এসেছে, কোনটাতে এসেছে 70-বারের বেশি, কোনো একটা বর্ণনা এসেছে 100-বারেরও বেশি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পাঠ করতে। সম্মানিত হাজির, এই জন্য বলা হয় আমি হলাম তওবাকারী নবী। সর্বশেষ ওয়া নাবিয়্যুর রাহমা, আমি হলাম দয়াময় নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হলেন রহমতের নবী, দয়ার নবী। আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত, খাঁটি উম্মত হিসাবে কবুল করুক, বলেন আমিন। বাকি আলোচনা আগামী দিন করার নিয়ত করে আজকের মতো কথা এখানেই শেষ করছি। কয়েক সপ্তাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে আলোচনা, আমরা কেউ পরে আসবো না, সবাই যথাসময়ের আগেই আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কবুল করুন, আমিন।